কোনো তেলও থাকে না। কেউ যদি বলে এক মুঠো বালি ফেলে দাও তাও করে দিব। না 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 দিদি, কোনোদিন করে খাই না, বিশেষ করে আমি তো খাই না, কাঁচা ডিম আমি খাই না। আচ্ছা পিঙ্কি দি, হ্যাঁ, গুড বলো। মর্নিং। গুড মর্নিং। বলছি পিঙ্কি দি, দীঘা মোহনায় শুধু একমাত্র কারণে আসি, সেটা হচ্ছে পিঙ্কি দির হাতের নোনতা জলের ডিম পোচ খেতে। তো আজকে কি সেটা হবে দিদি? সব হবে, তোমরা যদি খেতে চাও নোনতা জলে আমি কেন বানিয়ে একদম দিদি, সব থেকে স্বাস্থ্যকর পোচ তো, তাই না? যে যেমন খেতে চায় তাকে তেমন বানিয়ে দিই। তাতে কোনো তেলও থাকে না। কেউ যদি বলে এক মুঠো বালি ফেলে দাও তাও করে দিব। না 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 দিদি, আমার খেতে তো হবে জিনিসটা। সেটাই বলছি, আপনার যে জিনিসও যেমন নষ্ট চাইবে করব তেমন না, করবো। আর আমার খেতেও হবে, সেরকম ভাবেই জিনিস আমার বানিয়ে দিতে হবে আপনার। তো দিদি বানিয়ে দিন একটা ডিম পোচ। আচ্ছা, জল দিয়ে একদম জলের ডিম পোচ। আপনার কাছে তো আসি এই জন্য, আর এই পুরো দীঘা মোহনায় কোথাও ভালো পাই না দিদি। আজকে কিন্তু খাবো একদম 5টা ডিমের পোচ একসাথে। একসাথে হবে তো দিদি? কোনোদিন তুলিনি। আচ্ছা 3টা হাইস্ট তুলেছি। আচ্ছা। আর অর্ডার দিলে তো আমি তুলবো। আচ্ছা। বর্তমান 3টা অবধি গেছে। হুম। তো আজ যদি বলছো তো চেষ্টা করব। আচ্ছা চেষ্টা করুন। প্রথমেই চলে গেল জল। আচ্ছা দিদি, এটা কি জল থাকে? আমাদের ওই যে এসএসএনের সামনে যে সাম্বার বসানো থাকে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওইখান থেকে আমরা জল নিয়ে অনেকে দিদি ভেবে না এটা কি সমুদ্রের জল। না দাদা, নোনতা জলের ডিম পোচ ভেবে সবাই ভাবে যে মনে হয় সমুদ্রের জল, তো এটা না, না। একদম ভালো জল, তাই তো? হ্যাঁ, ভালো জল, একদম ফ্রেশ জল, মিষ্টি বাহ। জল, খেয়ে দেখো। তারপরে ডিমগুলো একটু একদম হালকাভাবে ফেলতে হবে। কুসুমটা ফেটে গেলে কি বলো তো, হ্যাঁ হ্যাঁ। মানে ডিমগুলো ছেড়ে ছেড়ে যায় আর কি, উঠতে চায় না। আচ্ছা, একটা চলে গেল, দুটো চলে গেল, এই 4টে, ও আর এই 5টা। দিদি একটাও ফাটবে না তো? কুসুম তো একটাও ফাটেনি। আচ্ছা। তারপরে কোনোদিন বললাম যে কোনোদিন করিনি, আচ্ছা এবারে তার মধ্যে কি হয় সেটাই বড়। দেখা যাক। দেখা যাক। দারুণ আমি লাগছে কিন্তু। 3টা পর্যন্ত করেছি, ঠিক আছে। আচ্ছা কাস্টমার যেমন বলে, আমরা তো নিজেরা কোনোদিন করে খাই না, বিশেষ করে আমি তো খাই না, কাঁচা ডিম আমি খাই না। আচ্ছা দিদি, এই এই ডিম পোচের, এই জলের মানে নোনতা জলের ডিমের পোচের আবিষ্কার কে করেছিল? আবিষ্কার নিয়ে কিছু না, আমি আমার এক দাদার দেখেছিলাম। আচ্ছা দাদা বানিয়েছিল, তো সে একবার বানিয়েছিল, বাচ্চাকে দিয়েছিল, আমি সেটা ভুলেও গেছিলাম। আচ্ছা। তারপরে একটা কাস্টমার এসে বললো, দিদি একটু হালকা কম তেল দিয়ে বানিয়ে দিবে, বাচ্চা খাবে। তখন আমি বললাম জল দিয়ে বানিয়ে দেবো। হুম। ও বললো ঠিক আছে বানিয়ে দাও। আচ্ছা। তখন ওইখান থেকেই বানিয়েছি। বাহ। এই দিই। ও দিদি, পুরো পুরো গেজা গেজা ভরে গেছে তো। ওটা গেজাগেজি হওয়ার পরে ফেনা আস্তে আস্তে হালকা হবে, তারপরে গিয়ে আচ্ছা। ডিমের তো একটা ফেনা থাকে, ওই ফেনাটা উঠবে। আচ্ছা। হ্যাঁ, উঠছে, আশা করি উঠছে। ও তারপরে কি হয় তারপরে কি হয় দেখা যাক। যতটা আমি তো জানো, কাস্টমার যাতে ভালো বলে ওই চেষ্টাই করি সব। হ্যাঁ। কড়াইটাকে নামাতে হবে। জলটাকে ফেলে নিচ্ছেন তাই তো, হ্যাঁ, যাতে না নাহলে- ভাঙে। যাতে না ভাঙে। ও দারুণ। এর উপর দিয়ে এবার কি দেবেন দিদি? এই মশলা দিব, লবণ দিব, চামচ দিব, আচ্ছা তারপরে দিন। পেঁয়াজ লঙ্কা যে চায় দিয়ে দিন। কি মশলা যাচ্ছে দিদি? এটা লবণ, বিট লবণ। আচ্ছা এমনি হালকা করে জলে দেওয়া থাকে। আচ্ছা আর এটা মশলা, গোলমরিচ আর জিরে গুঁড়ো, আচ্ছা। মিষ্টি আছে, এটা দিচ্ছি। বাহ। মোট খবর উঠে গেছে, এটাই ভালো। বসো দাদা। লুচি তো আছে, দিদি ডিম একটু টোস্ট বলে আছে, দিন না তাহলে, মানে এই ডিমের উপকারিতা কি কি আছে? অনেক কিছু। যেরকম? এরকম হেলদি খাবার, হ্যাঁ। বাচ্চাদের পক্ষে, শরীর পক্ষে খুব ভালো। আচ্ছা। আর কি বলবো, তেল ছাড়া যেহেতু, মানে সেটা তো আরো ভালো, একদম। পুষ্টিকর একদম বাচ্চাদের বাহ। পক্ষে। তো দিদি এটার দাম কত হয়ে যাচ্ছে তাহলে? এটা বর্তমান 5টা আছে একসাথে।